কিন্তু মেরে দোস্ত মোহতারাম, বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যারা জীবিত আছে আল্লাহ পাক সর্বদাই ডাকতেছে, কিন্তু বান্দা আল্লাহ পাকের ডাকে সাড়া দেয় না। কথা বলেন। কিন্তু এই বান্দা যখন কবরে যায়, যাওয়ার পরে তার আযাব শুরু হয়ে যায়, আর ওই কবর থেকে মালিকরে ডাকতেছে, কাঁদতেছে, কিন্তু ওই ডাকে মালিক সাড়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওই ডাকে মালিক সাড়া দেয় না। আল্লাহওয়ালা বলে পুরো কবরস্থান কান্নাকাটি ভরপুর হয়ে গেছে, কিন্তু এই কান্নার জবাব তো আল্লাহ পাক দেয় না। এই কান্নাকাটি যদি রাত্রে গভীরে তাহাজ্জুদ পড়া যখন নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, তখন যখন আল্লাহ পাকরে ওই বান্দা ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বান্দার ডাকে হাজির। ঠিক কিনা বলেন? তখন এক ফুটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন মেরে দোস্ত মোহতারাম। কিন্তু ওই সময় আমরা জীবিত আছি, এখন আল্লাহ তাআলাকে ডাকি না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর একটু ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মেরে দোস্ত মোহতারাম, ওই আল্লাহওয়ালা হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি কি আমার সবক আদায় করছো? কয় হ্যাঁ, আপনার সবক আদায় করছি। কয় আমি বলছিলাম এশার নামাজ আদায় করবা না। কয় না না হুজুর, আপনি যত কিছুই কর, আপনার আল্লাহ পাকের বান্দার হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুম ছাড়া যাবে না। কোথায় নাকি? কয় আমি তো তুমি অসুস্থ, এই জন্য আমি তোমাকে সবক দিছি, আমি তো আল্লাহ পাকের হুকুম ছাড়া দিতে বলি নাই। আর তুমি কি করছো? তুমি নামাজ পড়ে ফেলছো, আল্লাহর হুকুম এশার নামাজ আদায় করছো, বেতেরের নামাজ আদায় করছো, এজন্য আল্লাহ পাকের হুকুম আদায় হয়ে গেছে। সুন্নত পড়ো নাই, এই জন্য আল্লাহর রাসূল আইসা তোমারে ডাকে যে উম্মত সুন্নত কেন পড়লি না? কি কোন জিনিস তোকে বাধা দিল? কি তোকে বাধা দিল? আর আল্লাহর রাসূল আইসা তোমাকে ডাকতেছে, তুমি যখন এশার নামাজ ছেড়ে দিতা, তখন আল্লাহ তাআলা আইসা তোমাকে ডাক দিত। আল্লাহু আকবার বলেন। ঘুম যখন শুরু করে, তখন মানুষ গান শুনতে শুনতে ঘুমায়, আবার কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ঘুমায়, আবার কেউ জিকির করতে করতে ঘুমায়, আবার কেউ দুরূদ পড়তে পড়তে ঘুমায়। ও দুনিয়ার মানুষ, যারা দুরূদ পড়তে পড়তে ঘুমায় তারা আল্লাহর নবীকে স্বপ্নে দেখে। জোরে বলেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক মজবায় গেলেন, এক খানকায় গেলেন। যাওয়ার পরে একজন আল্লাহওয়ালা, আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক আইসা বলতেছে, হুজুর, ও হুজুর, আমি শুনেছি আপনার ব্যাপারে, আপনি বড় আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আপনার সাথে আমার একটা কথা আছে, যদি এজাজত দেন, পারমিশন দেন, তাহলে আমি বলতে পারি। কই বলো, কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো, বলতে থাকো, আমি শুনতেছি। কই হুজুর, আমি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাওয়ার পরে আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখি, কিন্তু আমি তো শুনছি, দেখা গেছে আল্লাহ পাকের হুকুম যদি আদায় না করি তাহলে আল্লাহ আমার সাথে আইসা স্বপ্নে দেখা করবে। আল্লাহু আকবার। কয় ঠিক আছে, তুমি এক কাজ করো, প্রতিদিন যে আমল করো তুমি ওই আমল করে ঘুমাও, কিন্তু আজকে যে আমলটা করবা
এখন তো মাগরিবের পরে সামনে এশার নামাজ আছে। আমার সবক হলো যে আজকের এশার নামাজটা পড়বা না, সুন্নত পড়বা না, এমনিতেই ঘুমায়া যাইবা। যদি এটা পালন করতে পারো তাহলে তোমার প্রশ্নের জবাব তুমি পায়া যাইবা। আল্লাহু আকবার বলেন। লোকটা এশার নামাজ আজান হয়ে গেছে, এখন নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজান দিলে যাদের মনের লাগে না, যাদের অন্তর টানে না, যাদের অন্তর মসজিদের দিকে টানে না, ও দুনিয়ার মানুষ, বোঝা গেল অন্তর মরে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আর যাদের অন্তরটা আল্লাহু আকবার বলতেই টান মারে, ঘুম ভেঙে যায়, বোঝা গেল তার অন্তরের সাথে মালিকের সম্পর্ক আছে, মহাব্বত আছে। আর এই মহাব্বতের কারণে ও রোগ, অসুখ, বিসুখ আর ঠান্ডা পানি এগুলা কিচ্ছু মানে না, সব অপেক্ষা করে অজু করে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যায়। কথা বলেন। মেরে দোস্ত মোহতারাম, ও দুনিয়ার মানুষ, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শুই না, আজান দেওয়ার পরে মসজিদে গেছে, কিন্তু হযরতের সবক নামাজ পড়া যাইব না, সুন্নত পড়া যাইব না, এইভাবেই ঘুমায়া যাইতে হবে। উনি চিন্তা করলেন, হুজুর বলছে, আলেম বলছে, পীর সাহেব বলছে, এই জন্য ফরজ ছাড়া যাইব না, আমি ফরজ ছাড়তে পারবো না। উনি চিন্তা করলো আল্লাহ পাকের হুকুম ছেড়ে দিব, এটা হয় না, তাহলে কি করা যায়? শুধু ফরজ এশার নামাজ 4 রাকাত এটা পড়বো, আর বিতির নামাজটা 3 রাকাত পড়বো, এরপরে ঘুমায়া যাবে, সুন্নত পড়বো না। মেরে দোস্ত মোহতারাম, উনি এশার নামাজ পড়া, হুজুরের কথা আর মানে নাই, না পড়া উনি বেতের পড়া ঘুমায়া গেছে। রাত্রেবেলা আল্লাহর রসুল আইসা ডাকে, সুবহানাল্লাহ, আল্লাহর রসুল আইসা ডাকে, আল্লাহ পাকের পয়গাম্বর আইসা ডাকতেছে ঘুমের মধ্যে, ও উম্মত, কেন আজকে সুন্নত পড়ো নাই, কেন দুরূদ শরীফ পড়ো নাই? তার কারণ কি? আজকে কোন জিনিস তোমাকে বাধা দিল? ডাক দিছে, আর ঘুম থেকে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জায়গা ডাইরেক্ট খানকাই চলে আসছে, পীর সাহেবের কাছে চলে আসছে, ও হুজুর, আবারও নবীজির সাথে আমার দেখা হয়ে গেছে। আর হুজুরে কন কোথায় নাকি কই মালিকের সাথে দেখা হয় নাই। মেরে দোস্ত মোহতারাম, আল্লাহরে দেখা যাইব না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়ব দ্বারা উদ্দেশ্য হলো গায়বের প্রতি ঈমান আনা, এর দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহরে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, তাহলে বান্দা আল্লাহরে কেমনে দেখবে? কই সরাসরি দেখা যাবে না, কিন্তু স্বপ্নে যুগে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। স্বপ্নে মানুষ জাগ্রত থাকে, জীবিত না মৃত? জোরে বলেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আয় আল্লাহ আমি তোমার নামে মরলাম, আয় আল্লাহ আমি তোমার নামে মরলাম। এইভাবে যখন কেউ বলে মরে যায়, তখন সকল দায়িত্ব আল্লাহর উপরে বার্তায়া যায়। আল্লাহ তাআলা সকল দায়িত্ব বান্দার নিয়ে নেয়। ওই বান্দা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই বলে যখন ঘুমাইছে, তখন আল্লাহ তাআলা ওই বান্দা যখন ঘুমের থেকে মরে যায়, তখন কালিমা আল্লাহ পাক তার নসিব করে দেয়। সুবহানাল্লাহ। মেরে দোস্ত মোহতারাম,
এই দুনিয়াতে 24 ঘন্টা সময় যে আমরা চলতেছি, ফিরতেছি, থাকতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, সর্বদাই আল্লাহ তাআলা বান্দাকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন। বান্দার জন্য ইস্তিগফারের দরজা খোলা, তওবার দরজা খোলা। আল্লাহ তাআলা বান্দাকে ডাকতেছে, ও বান্দা আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কিন্তু মেরে দোস্ত মুহতারাম, একজন আল্লাহওয়ালা কবরস্থানে গিয়া কান্নাকাটি করতেছে। লোকেরা জিজ্ঞেস করছে, কবরস্থানে কান্নাকাটি কেন করেন? কয় আরেকজনের কান্নাকাটি দেখা আমিও কাঁদতেছি। কয় কেন? কয় কাঁদতেছি এজন্য, যেই মালিক দুনিয়াতে জীবিত থাকাকালীন মালিক বান্দাকে ডাকতো, আসমান 7 আসমানের নিচে আইসা ডাকতো, আবার 7 আসমানের উপর থেকে ডাকতো, সর্বদাই ডাকাডাকি করতো, বান্দা আসো আসো, আমি তোমাকে মাফ করব, আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে মাফ করে দিব, তোমার গুনাহ মাফ করব, তোমার হাজত পূরণ করব, তোমার জরুরত পূরণ করব, তোমার হায়াতে জিন্দেগির সম্মান ইজ্জত বাড়ায় দিব। সর্বদাই আল্লাহ পাক বান্দারে ডাকতেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু মেরে দোস্ত মুহতারাম, বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যারা জীবিত আছে আল্লাহ পাক সর্বদাই ডাকতেছে, কিন্তু বান্দা আল্লাহ পাকের ডাকে সাড়া দেয় না। কথা বলেন। কিন্তু এই বান্দা যখন কবরে যায়, এই বান্দা যখন কবরে যায়, যাওয়ার পরে তার আযাব শুরু হয়ে যায়, আর ওই কবর থেকে মালিকরে ডাকতেছে, কাঁদতেছে, কিন্তু ওই ডাকে মালিক সাড়া দেয় না। কথা বলেন ঠিক কি না? ওই ডাকে মালিক সাড়া দেয় না। আল্লাহওয়ালা বলে পুরো কবরস্থান কান্নাকাটি ভরপুর হয়ে গেছে, কিন্তু এই কান্নার জবাব তো আল্লাহ পাক দেয় না। এই কান্নাকাটি যদি রাত্রে গভীরে তাহাজ্জুদ পড়া যখন নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, তখন যখন আল্লাহ পাকরে ওই বান্দা ডাক দিবে, ডাক দেওয়ার সাথে 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 আল্লাহ পাক বান্দার ডাকে হাজির। ঠিক কিনা বলেন? তখন এক ফুটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন মেরে দোস্ত মুহতারাম। কিন্তু ওই সময় আমরা জীবিত আছি, এখন আল্লাহ তাআলাকে ডাকি না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর একটু ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মেরে দোস্ত মুহতারাম, ওই আল্লাহওয়ালা হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি কি আমার সবক আদায় করছো? কয় হ্যাঁ, আপনার সবক আদায় করছি। কয় আমি বলছিলাম এশার নামাজ আদায় করবা না। কয় না না হুজুর, আপনি যত কিছুই কর, আপনার আল্লাহ পাকের বান্দার হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুম ছাড়া যাবে না। কোথায় নাকি? কয় আমি তো তুমি অসুস্থ, এই জন্য আমি তোমাকে সবক দিছি, আমি তো আল্লাহ পাকের হুকুম ছাড়া দিতে বলি নাই। আর তুমি কি করছো? তুমি নামাজ পড়ে ফেলছো, আল্লাহর হুকুম এশার নামাজ আদায় করছো, বেতেরের নামাজ আদায় করছো, এজন্য আল্লাহ পাকের হুকুম আদায় হয়ে গেছে। সুন্নত পড়ো নাই, এই জন্য আল্লাহর রাসূল আইসা তোমারে ডাকে যে উম্মত সুন্নত কেন পড়লি না? কি কোন জিনিস তোকে বাধা দিল? কি তোকে বাধা দিল? আর আল্লাহর রাসূল আইসা তোমাকে ডাকতেছে, তুমি যখন এশার নামাজ ছেড়ে দিতা, তখন আল্লাহ তাআলা আইসা তোমাকে ডাক দিত। আল্লাহু আকবার বলেন। মেরে দোস্ত মুহতারাম, আল্লাহ তাআলা আইসা ডাক দিত। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আসুন আজকের থেকে, এখন থেকে তওবা করি। এখন থেকে আল্লাহ পাকের কাছে বলি আল্লাহ। ডাক দেন, আরো জোরে ডাক দেন, মধুর সুরে ডাক দেন। মারে ডাক দিলে মা খুশি হয়ে যায়,
বাবারে ডাক দিলে বাবা খুশি হয়, শ্বশুরে ডাক দিলে শ্বশুর খুশি হয়, স্ত্রীরে ডাক দিলে স্ত্রী খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? বাবা বাবা বইলা ছেলে যখন সর্বপ্রথম ডাক দেয় আব্বা আব্বা বইলা, মেরে দোস্ত মুহতারাম, একজন মানুষ, একজন যুবক যখন বালেগ হয়, আর বালেগ হয়ে যখন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, বান্দারে বাফেরে ডাক দিলে, সন্তান ডাক দিলে বাফেরে যেরকম খুশি হয়, বালেগ হওয়ার পরে যখন ওই ছেলেটা যুবকটা আল্লাহ পাকের হুকুম বইলা হুকুমে আদায় করতে গিয়া আল্লাহু আকবার বলে, ওই বাবার চাইতে 1000 গুণ খুশি হয় আল্লাহ। এই যুবকেরা, ও বাবারা, বাবা বললে, প্রথম বাবা বললে, সন্তান যখন প্রথমে বাবা বলে তখন বিবিরে বলে, শুনছো আজকে তো আমার ছেলে আমাকে বাবা বলছে। আল্লাহ তাআলাও বলে যে দেখো আমার বান্দা আজকে যুবক হয়া, আজকে বালেগ হয়া আমার বান্দা আমার বান্দি আমারে ডাক দিস। সুবহানাল্লাহ। কারণ হইল মুসলমান হওয়ার পরে একজন মুসলমান নবমুসলিমের কাজ কি? সর্বপ্রথম কাজ কি? কথা বলেন। সর্বপ্রথম কাজ হইল, যদি জোহরের আগে ফজরের পরে ওয়াক্ত চলে যায়, জোহরের ওয়াক্ত চলে আসে, কালিমা পড়ছে, সর্বপ্রথম তার কাজ হলো, সর্বপ্রথম তার কাজ হলো আল্লাহ পাকের হুকুম জোহরের নামাজ আদায় করা। ঠিক কিনা বলে? সর্বপ্রথম তার কাজ হলো জোহরের নামাজ আদায় করা। যদি আসরের ওয়াক্ত জোহরের ওয়াক্ত চলে যায়, আসরের ওয়াক্ত থাকে, কালিমা পড়ে, তার সর্বপ্রথম কাজ হইল আসরের নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? মেরে দোস্তু, একজন ছোট বাচ্চা, সে বালেগ হইছে, বালেগ হওয়ার পরে সে বালেগ হইছে, বাবা বালেগ হইছে, মেরে দোস্তু মুহতারাম, তার সর্বপ্রথম কাজ হইল সেই আলামত জানার পরে গোসল কইরা সুন্দর কইরা পবিত্র হইয়া আল্লাহ তাআলাকে সর্বপ্রথম ডাক দেওয়া, আল্লাহু আকবার বলা। কথা বলেন ঠিক কিনা? মেরে দোস্ত মুহতারাম, আপনার ছেলে আপনার মেয়ে বালেগ হইছে, বালেগা হইছে, এই ছেলে নামাজ পড়ে কিনা, এই মেয়ে নামাজ পড়ে কিনা, এর খবর কি আপনি লইছেন? সর্বপ্রথম একজন বাবার দায়িত্ব হলো তার ছেলেকে নামাজ পড়ানো, মার দায়িত্ব হলো তার মেয়েকে নামাজ পড়ানো, তার মেয়েকে পর্দা করানো। 1 মিনিট সময়ও যদি এর বাহিরে চলে যায়, এই দায়িত্বে যেই থাকবে, বাবা হোক মা হোক, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হককে তো কেউ আদায় করে না, কেউ কথাই বলে না, কেউ এই চিন্তাই করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত মুহতারাম, কবরে যাওয়ার পরে কবরে শুয়া শুয়া জাহান্নামের আগুনে কারা কারা কাঁদতে রাজি আছে? একটু হাত তুলে। কবরে গিয়ে কাঁদবেন? আচ্ছা, কবরে গিয়ে কান্নাকাটি করলে শুনে কেউ? জুড়ে বলেন। আর আপনার রুমে বৈশা যখন আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ, জুড়ে ডাক দেন, আল্লাহ, ও মালিক, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, আপনি আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে তওবা করলো যেন তার কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। মেরে দোস্ত মুহতারাম, এইভাবে যখন কান্নাকাটি করবেন, আয় আল্লাহ, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, মাটির চাপ সহ্য করতে পারবো না, আয় আল্লাহ, সওয়াল জবাব যে ফেরেশতারা করবেন, ওনাদের চক্ষুগুলো বিড়ালের চোখের মতো ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে।
এরকম ভাবে ঘুরতে থাকবে, অবস্থা বড় খারাপ হয়ে যাবে। মেরে দোস্ত মুহতারাম, আয়েশা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন রব কে? আরো জোরে, রব কে? মেরে দোস্ত মুহতারাম, রব কে? আল্লাহ, রব্বি আল্লাহ। অমান দিনুক, তোমার দিন কি ছিল? দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। তোমার নবী কে? আরো জোরে কর। এই মেরে দোস্ত মুহতারাম, নবীর ব্যাপারে এমন ধারণা আকীদা থাকলে যে নবী সাংবাদিক ছিলেন, জোরে কয় না নাউজুবিল্লাহ, আরো জোরে কর। বক্তারা আমরাই তো এখন মাঠে ময়দানে একটা জিনিসকে বুট আর শুট, দাম, দেশ, এই দেশের রাজত্ব কামাই করার জন্য আমাদের ঈমান, আমল, কোরআন, হাদিস সব বিলীন করে দিতেছে। কথা বলেন, সব বিলীন করে দিতেছে। রোজা আর পূজা এক, জোরে কর নাউজুবিল্লাহ। আপনি কোন দল করেন এটা বিষয় নয়, দল আপনি কোনটা করেন এটা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে না। কথা বলেন, আপনাকে জিজ্ঞাসা করবে তোমার রব কে? জোরে বলেন, তুমি কোন দিনের উপর ছিলা? এখন যে চলতেছে দেশের রাজনীতি, ধর্ম নিরপেক্ষতাবাদ বা গণতন্ত্র, এই গণতন্ত্রের আসলে সব টুপিওয়ালাও আছে, দাড়িওয়ালাও আছে, চুপ্পাওয়ালাও আছে, পাকড়িওয়ালাও আছে, পাকড়ি ছাড়াও আছে, দাড়ি ছাড়াও আছে, দাড়িওয়ালাও আছে। কোরআন হাদিস দিয়া, দলিল দিয়া তারা চাই তারা এই দেশের ক্ষমতার মস্তদে বসতে। এ কারণে বলে রোজা আর পূজা এক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূলরে পর্যন্ত সাংবাদিক কয়। এক শ্রেণীর মানুষ আছে সাংবাদিক, এখন তাদের প্রশংসা করতে গিয়া রোজা আর পূজা কথা কইয়া হিন্দু ভাইদেরকে খুশি করে ফেলছে। তাদের প্রসাদ খাইছে, তাদের প্রসাদে আইসা নিজেকে ধন্য মনে করছে, এটাও বলছে। আবার যারা সাংবাদিক আছে এদেরকে বলছে আপনারা তো এমন কঠিন সাংবাদিক, আল্লাহর রাসূল তো ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, আল্লাহর রাসূলের কাছে ওহী আসলে পরে কইতো, কিন্তু আপনারা এত এত আগায় গেছেন, আপনারা তো টাটকা টাটকা জালিমি আর মিথ্যা, ডাকা মিথ্যা কথা এগুলা আপনারা প্রচার করেন, এগুলা আল্লাহর রাসূল পাইতো না। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর। মেরে দোস্ত মুহতারাম, দুনিয়া থাকার জায়গা না, থাকা যাবে না। কবরের ময়দানে গিয়া কান্নাকাটি করলে কোনো লাভ নাই। আপনার কবর কে জিয়ারত করবে আর কে করবে না, এই চিন্তা করলে আপনার লাভ নাই। মসজিদ মাদ্রাসা দিছেন, চিন্তা করতেছেন নাজাত পেয়ে গেছেন, না, চলবে না। আপনি মুহাদ্দিস হইছেন, শাইখুল হাদিস হইছেন, এজন্য আপনি চিন্তা করতেছেন নাজাত পেয়ে যাবেন। না মেরে দোস্ত মুহতারাম, আল্লাহ পাকের খাতায় আপনার নাম শাইখুল হাদিস, মুহাদ্দিস, আলিম, মুফতি আল্লাহ পাকের খাতায় আছে কিনা? যদি থাকে তাহলে আপনি আল্লাহ ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আজকে মনে করেন যারা পড়ালেখা করছে, পড়তে পড়তে সারা বাংলাদেশে সব পিএইচডি অর্জন করছে, করার পরে সরকারি চাকরি হয় নাই। হ্যাঁ কি সরকারি? কথা বলেন, সরকারের খাতায় নাম উঠে নাই, কিন্তু আরেকটা লোক মেট্রিক পাস করে আয়া পাস করছে, তার সরকারি চাকরি হয়ে গেছে, তার নামটা সরকারের খাতায় আছে না নাই? মেরে দোস্ত মুহতারাম, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য একটা দিল থাকা চাই, একটা অন্তর থাকা চাই। বড় আলেম হওয়া জরুরি না, বড় মুহাদ্দিস হওয়া জরুরি না, বড় শাইখুল হাদিস হওয়া জরুরি না, পাগড়ি টুপি এগুলা জরুরি না। সম্পর্ক হইল মনের সাথে, ঠিক কিনা বলেন? আওয়াম যারা আছেন সুদ, ঘুষ, শিরিক, বেদাত ছেড়ে দিয়ে শুধু নামাজ আসলে আল্লাহু আকবার বইলা ইক্তিদাইতু বিহাদাল ইমাম হইয়া কইরা
যদি নামাজটা পড়তে পারেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে পারেন, খোদার কসম করে বলি আপনার ঈমান নসিব হলে আপনি জান্নাতি। আরো জোরে কয় না, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আরো জোরে কন। যদি কঠিন হইতো তাহলে তো আমরাই যেতাম গা, আপনাদেরও নিতাম না। এই কারণে জান্নাত জাহান্নাম আওয়ামের জন্য যেরকম, আলেমের জন্য ওরকম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দুস্তু মোহতারাম, কবরে যায়া কান্নাকাটি করার চিন্তা ভাবনা ফিকির কার আছে? কার কার আছে একটু হাত তোলেন। কবরে যায় কানবেন? আরো জোরে কান। কবর তো গুরুস্থান, গুরুস্থানে মোমবাতি আর আগরবাতি আর ফুলের তুরা আর ফুলের মালা দিলে কি কোনো লাভ আছে? হ্যাঁ, কোনো লাভ আছে? মেরে দোস্ত মোহতারাম, লাভ নাই, এগুলা কোনো লাভ নাই। লাভ হলো নিজে কামাই কইরা, তেলাওয়াত কইরা, জিকির কইরা, ইমানকে মজবুত কইরা, আকীদাকে মজবুত কইরা যদি কবরে যাইতে পারেন, খোদার কসম আপনার নাম কেউ জানেও না, চিনেও না, কিন্তু আল্লাহ পাক আপনাকে চিনে, ফেরেশতারা আপনাকে চিনে, আসমানওয়ালা আপনাকে চিনে। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়াতে কেউ থাকবো? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আজরাইলকে বলবে, আজরাইল কারা কারা আছে রে? আল্লাহ সমস্ত ইনসানকে মৌত করে ফেলছে। আর কে বাকি আছে বলো? জিন্নাতেরা আছে। মৌত, এদেরকে মৃত্যু দান করো, এদেরকে মেরে ফেলো। আল্লাহ মেরে ফেলছে। আর কারা কারা আছে? ফেরেশতারা আছে। তাই নাকি? হ্যাঁ, ফেরেশতাদেরকেও মেরে ফেলো, ফেরেশতাদেরকেও মেরে ফেলছে। এখন জিজ্ঞাসা করছে আর কে কে আছে? আল্লাহ 60 জন আছে। কে কে? আমি আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল। আল্লাহু আকবার বল। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও আজরাইল 3 জনকে মেরে ফেলো। জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এদেরকে মওত করে ফেলো। আল্লাহ মওত করে ফেলেছি। আর কারা কারা, আর কে কে বাকি আছে? আল্লাহ আপনি আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আজরাইলকে ডেকে বলবে, আজরাইল নিজের মৌতটা, নিজের জানটা নিজে কবজ করো। আজরাইল বলবে, মালিক এটা কেমন করে হয়? এটা কেমন করে? এই দায়িত্ব তো আপনি আমাকে দিছেন, কিন্তু নিজের জান নিজে কবজ করতে হবে এমন খবরটা তো আমি জানি না রে মালিক। নিজের জানটা নিজে কেমনে কবজ করব? মালাকুল মউত মরে যা। আল্লাহ পাকের হুকুমে সাথে সাথে মালাকুল মউত মরে যায়। আল্লাহু আকবার। মেরে দোস্ত মোহতারাম, আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও দুনিয়ার ভিতরে দুনিয়াকে ডাক দিবে। এই দুনিয়ার ভিতরে কত নদী নালা, পাহাড় পর্বত, সাগর নালা, পাহাড় পর্বত কত কিছু ছিল। এরা কোথায়? দুনিয়া আইনাল মুলুক। এইভাবে ডাক দিবে। ডাক দিতে দিতে একবার বলবে, আয় আল্লাহ, ডাক দিয়ে বলবে, এই দুনিয়ার ভিতরে বড় বড় জালেমরা ছিল, বড় বড় রাজারা ছিল, যারা নিজেরা দাবি করত জুলুম করছে, অত্যাচার করেছে। মেরে দোস্ত মুহতারাম, এই বলে আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল
ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। মেরে দোস্ত মোহতারাম, এই জন্য দুনিয়াতে কেউ থাকবে না, এই আসমান জমিন কোনো কিছুই থাকবে না, এই ফেরেশতা থাকবে না, জিন থাকবে না, কোনো কিছুই থাকবে না। থাকবেন কে? আগেও ছিলেন, এই দুনিয়া বানানোর আগে আল্লাহ তাআলা ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। কথা বলেন ঠিক কিনা?